আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের মতো গুরুত্বপূর্ণ একটি মাস শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গুরুত্বপূর্ণ একটি মাস চলতেছে, হজের মৌসুম চলতেছে। হজ ইসলামের রোকনগুলোর মধ্যে, ইসলামের স্তম্ভগুলোর মধ্যে হজ এটাও একটি। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আমরা যে সমস্ত ইবাদত বন্দেগী করি, ইবাদতগুলো দুই ভাবে বিভক্ত। ইবাদতগুলো দুই ভাবে বিভক্ত। কিছু ইবাদত আছে, এই সমস্ত ইবাদতগুলো করতে মানুষের আর্থিক কোনো কষ্ট হয় না, মানুষের শারীরিক কষ্ট। কিছু ইবাদতের সম্পর্ক অর্থের সাথেও, আবার শারীরিক গঠন শরীরের সাথেও। আমরা যে নামাজ পড়ি, নামাজ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমরা যে রোজা রাখি, আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। যাকাত দেওয়া আল্লাহর পক্ষ থেকে ফরজ। যাদের উপর যাকাত ফরজ হবে, দেওয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। না দিলে গুনাহগার হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। ঠিক তেমনি ভাবে হজের যে বিধানটা, এটাও রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। ফরজ করার পর রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সমর্থন থাকবে তারা যেন আল্লাহর ঘর জিয়ারত করে। এই জন্য হজ এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরজ বিধান। নামাজ, যে নামাজ আমরা আদায় করি, এটা আমাদের শরীরের সাথে সম্পর্ক। নামাজ পড়তে আমাদের আর্থিক কোনো কষ্ট নেই। শারীরিক যে কষ্টটা, একজন মানুষ নামাজ পড়বে, নামাজের জন্য দাঁড়াইলো, রুকু করলো, সিজদা করলো, সিজদা থেকে উঠলো, আর তাহিয়াত সুরতে বসলো। এই যে তার শারীরিক একটা কষ্ট হয়, তার শারীরিক একটা কষ্ট হয়, রুকু করা, সিজদা করা, দাঁড়িয়ে থাকা, কেরাত করা, নামাজ পড়তে এই কষ্ট। রোজা রাখা তার শরীরের কষ্ট, পুরা একটা দিন 10-12 ঘন্টা পর্যন্ত উপবাস থাকা তার জন্য কষ্ট। যাকাত দেওয়া, যাকাতটা তার শারীরিক কষ্ট না থাকলেও আর্থিক কষ্ট। তার সে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিতে হয়, একদিকের কষ্ট। কিন্তু হজের যে ফরজ বিধান, এটার মাঝে আর্থিকও কষ্ট, শারীরিকও কষ্ট। সুবহানাল্লাহ বলুন না? অর্থ খরচ করতে হয়, শারীরিকভাবেও অনেক কষ্ট করতে হয়। যারা অসুস্থ তাদের জন্য হজে সফর করাটা খুব কষ্ট। এই জন্যই হজের সওয়াবটা অন্যান্য ফরজ বিধানগুলো থেকে দ্বিগুণ, অন্যান্য ফরজ বিধানগুলো থেকে ডাবল সওয়াব হজের মধ্যে পাওয়া যায়। কারণ হচ্ছে এটার মধ্যে অর্থ খরচ হয়, শারীরিকও তার কষ্ট হয়। কারো কাছে অর্থ আছে কিন্তু তার শারীরিক শক্তি সমর্থন নাই, চলাফেরা করতে পারে না, তাহলে দেখা যায় সে বাইতুল্লাহ জিয়ারত করতে পারে না, বাইতুল্লাহ যেতে পারে না। সে কারো মারিফতের বদলি হজ করাইয়া তার হজ আদায় করে। কিন্তু যাদেরকে আল্লাহ
দুটোটার মাধ্যমে হজ আদায় করে। তাহলে বলতেছিলাম হজের যে বিধানটা, এটা ইসলামের রোকনগুলোর মধ্যে চতুর্থ রোকন হচ্ছে হজের বিধান। তাহলে নামাজ যেরকম ফরজ, হজটাও কিন্তু নামাজ থেকে আর ছোট না, বরং অনেক ক্ষেত্রে নামাজ থেকেও আরো গুরুত্ব। যাদের উপর ফরজ এরা খুব গুরুত্বের সহিত হজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন হজের সওয়াবটা কেমন। রাসূল হাদিসের মাঝে বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন হজটা হচ্ছে এমন, কেউ যদি হজ্জে মাবরুর করতে পারে, এটা কবুল হজ করতে পারে, তার প্রতিদানটা হচ্ছে লাইসা লাহু ইল্লাল জান্নাহ, এর আর কোনো প্রতিদান নাই, প্রতিদান হচ্ছে শুধু জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুর যেটা, কারো হজটা যদি কবুল হয়ে যায়, একদম আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাজি খুশি করার জন্য হজটা করতে পারে, তাহলে রাসূল বলে এর প্রতিদান লাইসা লাহু, অন্য কিছু এর প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ, এর প্রতিদানটা হচ্ছে জান্নাত। আর আমরা যারা মুসলমান, এই যে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, দান খায়রাত করা, আল্লাহ বিল্লাহ করা, এই যে যত রঙের যত কষ্ট, সব কিছুর একটা মাকসাদ, সেটা হচ্ছে যে পরকালে শুধু জান্নাত কামাই করা। পরকালে শুধু কি করা ভাই? জান্নাত কামাই করা। অন্য কোনো মাকসাদ, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। যে আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে, আমি দান সদকা করতেছি, মানুষ আমাকে দানবীর বলবে, আমি হজ করতেছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমি যাকাত দিতেছি, মানুষ আমাকে একেবারে বড় যাকাত দেওয়ালা বলবে। এমন কোন নিয়ত আমাদের অন্তরে সাধারণত থাকে না। যদি থাকে তাহলে আমার এগুলার মূল্য কিছুই নেই, এগুলার মূল্য আমার কিছুই নেই। তাহলে বলতেছিলাম হজ এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিধান। হজ খুব গুরুত্বপূর্ণ ইসলামের একটি বিধান। কিন্তু আমরা এই হজের বিধানটাকে আমরা খেলাধুলা করে শেষ করে দিই। যেমন আমরা অনেক সময় আমার উপর হজ ফরজ, কিন্তু আমি হজ করি না। কেন আমি হজ করি না? কিছু অজুহাত দিয়ে, কিছু উসিলা তালাশ করি। আমি হজ করি না, তখন আমি উসিলা তালাশ করি, না এত দ্রুত আমি হজ করব না, কারণ এখনো আমি যুবক। এখনো আমি যুবক। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, শোনার জন্য আহ্বান করব। আমরা মনে করি যে আমি এখনো, আমার বয়স কম, আমি এখনো হজ করব না, বয়স একটু বেশি হোক, আমি বার্ধক্যের কোটায় উপনীত হয়ে যাই, তাহলে হজ করব। অনেক সময় হজ ফরজ হয়, টাকা পয়সা আছে, হজ করে না, ওসিলা তালাশ করে, মাধ্যম তালাশ করে, একটা উযর তালাশ করে যে হজ করে না। কেন করে না? যে এখনো আমি মেয়ে বিবাহ দিইনি। আরে ভাই, মেয়ে বিবাহ দেওয়া তো দূরের কথা, হজ যদি ফরজ হয়, নিজের বিবাহ না হলেও হজ করতে হবে। মেয়ের বিবাহ, ছেলের বিবাহ তো কি অনেক দূর কি বাদ, অনেক দূরের কথা। হজ যদি ফরজ হয়, আর্থিক অবস্থায় যদি থাকে, তাহলে অন্যের বিবাহ দূরের কথা, নিজের বিবাহ না হলেও হজ করতে হবে। এটা ফরজ বিধান, হজ করতে হবে। এই জন্য আমরা হজের বিষয় যেগুলা, এগুলো আমরা ছোট আকারে দেখবো না। হজের বিষয়গুলোকে কি আমরা ছোট আকারে দেখবো না। আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার মেহেরবানি দয়া ছাড়া হজ করা কারো দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলার দয়া ছাড়া কারো দ্বারা সম্ভব না। এই জন্য দেখা যায় লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, অনেক অর্থ সম্পদের মালিক, বাড়ি গাড়ি খুব হাই ফাই, অনেক কিছু আছে, কিন্তু বাইতুল্লাহ জিয়ারত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি করতে পারে না? বাইতুল্লাহ জিয়ারত করতে পারে না। তার কদম বাইতুল্লাহর দিকে অগ্রসর হয় না, তার মন মেজাজ, তার চিন্তা ফিকির বাইতুল্লাহর দিকে থাকে না। তার চিন্তা ফিকির সে কিভাবে আমেরিকা যাবে, কিভাবে লন্ডন যাবে, কিভাবে অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে, এগুলা তাকে চিন্তা ফিকির, এগুলার জন্য ঘুরতে চিন্তা ফিকির করে। কিন্তু ছেলে
বেশি আল্লাহর কাছে দোয়া করে আর তার অর্থ থেকে পুঁজি থেকে অল্প অল্প জমা করতে থাকে। একটা সময় দেখা যায় তার যে অল্প জমা টাকা ছিল এর সাথে আল্লাহ তাআলা অন্য দিক থেকে ব্যবস্থা করে দেয়, সে বাইতুল্লাহ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। ওই লাব্বাইকের ধ্বনির সাথে তার লাব্বাইকটাও মিল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য বলতেছিলাম শুধু টাকা পয়সা থাকলে হবে না। আমরা আমাদের সমাজের দিকে তাকান, আমাদের সমাজের মাঝে এমন অনেক ধনী লোক আছে, এমন অনেক প্রভাবশালী টাকাওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, কিন্তু তার এই গাড়ি, তার এই টাকা, তার এই অর্থ সম্পদ বাইতুল্লাহ পর্যন্ত তাকে নিয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? ওই আল্লাহ তাআলার মেহেরবানি নেই। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দয়া মেহেরবানি লাগবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। মক্কা ও ইয়াসরিব কা মন্দির আয় খুদা দেখলা মুঝে, মক্কা ও ইয়াসরিব কা মন্দির আয় খুদা দেখলা মুঝে, খানায়ে কাবা কা মন্দির দেখনে কো দে মুঝে, খানায়ে কাবা কা মন্দির দেখনে কো দে মুঝে, গম্বুজে খুদরা দেখা দে রোজায়ে আকদাস মুঝে, দরমিয়ানে কবর মিম্বর বৈঠনে কো দে মুঝে। আল্লাহর কাছে শেষত একটু দোয়া করতে হবে, আল্লাহ বাইতুল্লাহ জিয়ারতের জন্য একটু কবুল করেন না, হজের জন্য একটু কবুল করেন না। ও ভাই, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ এরামের কাপড় পরানোর আগে কাপড়ের কাপড় পরাইয়েন না, এরামের কাপড় পরানোর আগে কাপড়ের কাপড় আমাদেরকে পরাইয়েন না। আল্লাহর কাছে কি করতে হবে? কাঁদে কেঁদে দোয়া করতে হবে। কমাস কম খাবো মে দেখা দে ইয়া রব, কমাস কম খাবো মে দেখা দে ইয়া রব, মুঝে রুখ সারে সে বাতা দে ইয়া রব, হাজিরা সব দৌড়তে রাহ মে গারে রা। আল্লাহর কাছে শেষত একটু বেশি বেশি রোনা জারি করতে হবে। তাহলে বলতেছিলাম এই হজের বিধানটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের উপর হজ ফরজ হয়, আমরা হজ করি না। মাহমুদের উপর অনেক সময় হজ ফরজ হয়, হজ করে না। অনেকের উপর হজ ফরজ, দেখা যায় তার কাছে অর্থ সম্পদের অভাব নেই কিন্তু হজ করে না। ভাই, হজ যদি না করে কেউ মারা যায়, খুব খেয়াল করে শুনতে হবে, কারো উপর হজ ফরজ আর সে এই হজ না করে মারা গেল, হজ না করে কি হয়ে গেল? ভাই একটু কথা বলেন না, কি হইল? মারা গেল। আমার উপর হজ ফরজ, আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করুন, আমার উপর হজ ফরজ, আমাদের কারো উপর হজ ফরজ, কিন্তু আমরা হজটা করলাম না। করবো আর কি, করতেছি আর কি। এই ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, বাণিজ্যের ব্যস্ততা, রাজনীতির ব্যস্ততা, সামাজিক ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, সব কিছুকে সামনে রেখে আমি হজটা করলাম না। সবাই একটু খেয়াল করেন, হজ আমার উপর ফরজ, কিন্তু আমি বিভিন্ন অজুহাতের কারণে হজটা করলাম না। কিন্তু প্রতিমধ্যে আল্লাহ তাআলা আমার হায়াতটা শেষ করে দিলেন, আমার হায়াত শেষ, দুনিয়া থেকে একটা মাধ্যমে আমি চলে গেলাম। তাহলে রাসূল বলেন, রাসূলের বাণীটা আপনি শুনেন, কেমন বাণী? রাসূল বলেন, কেউ যদি হজ না করে মারা যায়, হজ তার উপর ফরজ ছিল, হজটা সে করে নাই, রাসূল কেমন কঠিন কথা বলেন। রাসূল বলেন, আমি এই কথা বলতাম না, রাসূল যদি যেহেতু বলছেন আমরা বলতে আমাদের সমস্যা নেই। রাসূল বলেন, ওই ব্যক্তি কি ইহুদি হয়ে মারা গেল, না নাসারা হয়ে মারা গেল, না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি রাসূল জানি না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলি আমিন। সবাই একবার জোরে বলি আল্লাহু আকবার। কারো যদি ঘুমের সিমানি আসে, পাশে কেউ থাকলে তাকে একটু জাগ্রত করে দেব আমরা। তাহলে বলতেছিলাম হজের বিধান
আল্লাহ আপনি আমাদের সবাইকে এই বাইক থেকে হেফাজত করেন। এই জন্য ভাই ও বন্ধু বলবো, বাড়ি তো করেছেন, গাড়ি করেছেন, বিবাহ শাদী করেছেন, সব কিছু করেছেন, লাখ টাকার মালিক হয়েছেন, অনেক ব্যবসা বাণিজ্য আপনার কাছে অনেক টাকা, আপনি হস্তা কেন করেন না বাবা? ও ভাই, আপনি সব কিছু করতে পারেন, 2 লক্ষ টাকা দিয়ে আপনি একেবারে 160 সিসির মোটরসাইকেল কিনতে পারেন, আপনি ফাইজার গাড়ি কিনতে পারেন, বাড়ি গাড়ি সব করতে পারেন, বাইতুল্লাহ জিয়ারত করতে কেন পারেন না ভাই? ও বাবা, বাইতুল্লাহ দিকে কেন আমার পা অগ্রসর হয় না? আমার কি একবার মন চায় না হজরে আসওয়াদ ধরে আমি একবার লাব্বাইক বলতে? আমার কি মন চায় না যে সমস্ত হাজিরা বাইতুল্লাহ জিয়ারত করতেছে আর লাব্বাইকের ধ্বনি বলতেছে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আল্লাহ হাজির, আল্লাহ আমরা হাজির, আমরা উপস্থিত, লাব্বাইক লাব্বাইক আমরা উপস্থিত। আমার কি মন চায় না একবার যে লাব্বাইক বলতে? আমার কি মন চায় না বাইতুল্লাহ জিয়ারতের লাব্বাইক বলতে? আমার কি মন চায় না হজরে আসওয়াদ ধরে একবার লাব্বাইক বলতে, হজরে আসওয়াদকে চুমা দিতে? ও ভাই, সব কিছু মন চাইলো, স্ত্রীদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে লন্ডন যেতে পারলাম, আমেরিকা যাইতে পারলাম, কিন্তু আমি কেন রাসূলের কবর জিয়ারত করতে পারলাম না? তাহলে বুঝতে হবে রাসূলের প্রতি আমার ভালোবাসা বেশি নেই কম। আর রাসূলের প্রতি যদি আমার ভালোবাসা কম থাকে, কালকে আমাদের রাসূলও আমার প্রতি ভালোবাসা দেখাবে। এই জন্য যারা লাখ টাকার মালিক, আপনাকে আল্লাহ তাআলা লাখ টাকা দিছে না? আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকা দিছে না? আল্লাহ তাআলা আপনাকে বড় বাড়ি দিছে, আল্লাহ তাআলা আপনাকে বড় গাড়ি দিছে, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছে। লিয়াবলুয়াকুম, বান্দা অন্য কিছু না, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা করতেছি। ফাইজার গাড়ি তো কিনছো, দুতলা বাড়ি করছো, গাড়ি করছো, অনেক স্বপ্ন তোমার, একবার কি স্বপ্ন ছিল না আমার ঘর জিয়ারত করার? একবার কি স্বপ্ন ছিল না বাইতুল্লাহর জন্য আমার দরবারে একটু কান্নাকাটি করার? এই জন্য ভাই ও বন্ধু, যাদের উপর হজ ফরজ, দেরি আর না করি, দেরি আর না করি। হায়াত আর মওতের কোনো বিশ্বাস নেই। কোন মুহূর্তে আমার হায়াত শেষ হয়ে যায়, কোন মুহূর্তে আমার মৃত্যু চলে আসে, দুনিয়ার কেউ জানে না। 5টা বিষয় সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, রব্বুল আলামিন। এর মাঝে একটা বিষয় হচ্ছে মৃত্যু। মৃত্যু আমার কোন মুহূর্তে হবে? সে কি যুবক? তাও আমি জানি না আমার মৃত্যু কোন সময় হবে। আমি কি বৃদ্ধ? জানি না আমার মৃত্যু কোন সময় হবে। আমি কি বিবাহ করছি? জানি না আমি কি বিবাহের আগে আমার মৃত্যু হবে কিনা, না বিবাহের পরে মৃত্যু হবে। এমনও তো অনেক ঘটনা পাওয়া যায়, বিবাহ করছে, বাসর ঘরে এখনো যায় নাই, এর আগ মুহূর্তে যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এমন নিউজ আমরা শত শত দেখি না? একটু আমাদের দেখি না? এমন নিউজের তো অভাব নেবে। কোন মুহূর্তে আমার আপনার নিউজ চলে আসে যে অমুক মারা গেছে, তাহলে কি অবস্থা হবে আমার আপনার? এই জন্য আহ্বান করবো, আমাদের যাদের উপর হজ ফরজ, আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, আর বিলম্ব না করি ভাই, আর বিলম্ব না করি একটুবার বাইতুল্লাহ জিয়ারত করতে যান না। দেখেন না কি মজা, দেখেন না কি মজা। কানায়ে কাবা কা মন্দির আয়ে খুদা দেখলা মুঝে, কানায়ে কাবা কা মন্দির আয়ে খুদা দেখলা মুঝে, গম্বুদে খুদা কো ইয়া রব দেখা দে মুঝে। ওই লাল গম্বুজটা দেখতে কি মজা, বাইতুল্লাহর গিরাবের দিকে দেখতে কি মজা, হজরে আসওয়াদ চুমারির মাঝে কি মজা, বাইতুল্লাহ জিয়ারতের মাঝে কি মজা, খানায়ে কাবায় নামাজ পড়ার কি মজা। ভাই না গেলে তো আর বুঝে যাবে না। आशिकों से किया मजा है, माशूकों से पूछियो, शाये गुल में किया मजा है, बुलबुली से पूछियो। भाई ওই মৌমাছিগুলা কেন গাছের মাঝে এরকম লাফালাফি করে? এগুলার মাঝে কি তালাশ করে? এগুলা কেউ বুঝবে না, এগুলা তারা বুঝবে, তারা এখানে কেন লাফালাফি করে। আর যারা আশিকের মাশূক, তারা জানে বাইতুল্লাহর মাঝে কি মজা আর কি মহব্বত। এই জন্য ভাই অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে। আপনার 2টা ছেলে বিদেশ আছে না? আপনার প্রতিটা ছেলে 50,000 করে দেশে টাকা পাঠায়। আপনি কি একবারের জন্য বলতে পারেন না ছেলে আমার মন চায় একবার বাইতুল্লাহ জিয়ারত করতে? আপনি কি আপনার সন্তানকে বলতে পারেন না বাবা আমাকে একবারের জন্য উমরা করাই নিয়ে আসো? এই জন্য হজের বিধানটা খুবই গুরুত্বপূর্ণ বিধান। যদি আজকে কারো উপর হজ ফরজ হয়, এখন যদি
বিবাহ করাই নাই, ব্যবসা এখনো পূর্ণ প্রতিষ্ঠিত হয় নাই, ঘর দরজা এখনো করে নাই, কিন্তু তার উপর হজ ফরজ ছিল। কিন্তু 5 বছর পরে এখন আবার হজের সময় আসছে, কিন্তু 5 বছর পরে যদি হজে যাওয়ার জন্য যদি 7 লক্ষ টাকা লাগে, আপনি যদি বলেন এখন আমার কাছে 7 লক্ষ টাকা নাই, তাহলে এটা এখন আর হবে না, এটা এখন আর চলবে না। কারণ তখন আপনার উপর হজ ফরজ হয়েছে, এটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপরে ফরজ রয়ে গেছে। এখন ওই সময় যদি 7 লক্ষ টাকাও লাগে, তাহলে আপনি হজ করে আসতে হবে। ওই সময় যদি টাকা নাও থাকে, আপনার উপর হজের বিধানটা রয়ে গেছে। আর রাসূলের ঘোষণাটা হচ্ছে হজ তার উপর ফরজ ছিল, করে নাই, মারা গেছে। আমি রাসূল কিন্তু জানি না সে কি ইহুদি হয়ে মারা গেল, না নাসারা হয়ে মারা গেল, না খ্রিস্টান হয়ে মারা গেল। আল্লাহ আপনি আমাদেরকে এই ধমক থেকে হেফাজত করেন। এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিধান ভাই, এই জন্য হজটা মাথায় রাখতে হবে। একটু আগে তো বললাম আমরা চিন্তা করি মেয়ে বিবাহ দিই নাই, ছেলে বিবাহ করাই নাই। ও ভাই, নিজে বিবাহ না করলেও সমস্যা নাই, হজ করা যায় তো। নিজে বিবাহ করলাম না তো সমস্যা কি, হজ করা যায় তো। আমাকে মানুষ হাজী সাহেব বলবে, আমাকে মানুষ অমুক সাহেব বলবে, এই জন্য তো হজ করা না। হজটা একমাত্র রেদায়ে মাওলা, রেদায়ে মাওলা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলে যার উপর সমর্থন থাকবে সে যেন আল্লাহর ঘর জিয়ারত করতে চলে যায়, আল্লাহর ঘর জিয়ারত করতে চলে যায়। এইজন্য আহ্বান করব, যাদের মা বাবা দুনিয়া থেকে শেষ, বিদায় নিয়ে চলে গেছে, হজ ফরজ ছিল, কিন্তু আপনারা যারা, আমরা এখন যারা সন্তান আছে, সবাই একটু খেয়াল করেন, আমরা যারা তাদের ছেলে সন্তান আছে, আমার মা বাবার উপর হজ ফরজ ছিল, করতে পারে নাই, কিন্তু এখন তার রেখে যাওয়া অর্থ সম্পদ যেটা, এটাকে যদি 3 ভাগ করা হয়, একবার গিয়ে যদি সম্ভব হয় হজের অর্থ সম্পদ করা, তাহলে অবশ্যই তার পক্ষ থেকে হজ আদায় করাতে হবে। এটা আপনার উপর দায়িত্ব, আপনি করাতে হবে। তার অর্থ সম্পদ থেকে আপনি বদলে হজ করাতে হবে। যদি অর্থ সম্পদ নাও থাকে, ও বাবা, আজকে আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, আপনি মাসে লাখ টাকা, কোটি টাকা কামান, এটা তো আপনার বাবার উসিলা, এটা তো আপনার মায়ের শ্রেষ্ঠত্বের উসিলা, এটা তো আপনার বাবার সুখের পানির উসিলা। বাবার অর্থ সম্পদ নাই তো কি হয়েছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে তো কি হয়েছে, বাবার পক্ষ থেকে একটা কি বদলি হজ করানো যায় না? আমি কেমন সন্তান হলাম, লাখ টাকা কামাইলাম, কোটি টাকা কামাইলাম, অর্থ সম্পদের মালিক হইলাম, বাবার পক্ষ থেকে কি একটা বদলি হজ আমি করাইতে পারলাম না? এজন্য ভাই আহ্বান করব, হজের বিধান খুব গুরুত্বপূর্ণ বিধান। রাসূল বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা রোকনের মাঝে 4র্থ নম্বর রোকন যেটা, সেটা হচ্ছে হজ, হজ, হজ। আর আল্লাহ তাআলা অন্য হাদিসের মাঝে বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজটা আমাকে শিক্ষা দেয়, যখন আমি হজের নিয়ত করে ইহরাম বাঁধলাম, ওই হাজী সাহেবকে শিক্ষা দেয়, হাজী সাহেব, এখন তোমার অহংকারে তাকাব্বুরে সব শেষ, তুমি ইহরামের কাপড় পরিধান করছো, এখন তুমি কবরের দিকে একটু চিন্তা করো, যখন তুমি দুনিয়া থেকে চলে যাইবা, তোমাকে 3টা কাপড় দিয়ে পেছানো হবে, সাদা 3টা কাপড় দিয়ে পেছানো হবে। যখন আমরা বিমানে উঠি, হাজী সাহেবকে স্মরণ করি যে খাটের দিকে, যখন বাইতুল্লাহ জিয়ারত করে, যখন সাইয়্যদ তাফরী করে, তখন স্মরণ করে ওই হাসর মাঠের কথা, যে এভাবে দৌড়াদৌড়ি করো, বাইতুল্লাহর কথা, আল্লাহু আকবার, আল্লাহু। এজন্য ভাই বারবার বলবো, আল্লাহ তাআলা আমাদের যাদের অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা এই অর্থ সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য। এই জন্য দ্রুত আমরা হজ করে চলে আসি। আর আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে হজের সমর্থন দেন নাই, টাকা পয়সা দেন নাই, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই যাওয়ার সেই সুযোগ দিবেন ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি তালবিয়া পড়েন না, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তারা সেখানে তালবিয়া পড়তেছে, আপনি মুনাজাতের মধ্যে বলেন না, লাব্বাইক আল্লাহ, আমি তো আপনার দরবারে হাজির, আপনার ঘরে হাজির, আপনি আমাকেও একবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দেন না। এজন্য ভাই দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়,
কুরবানি মাসাইলের মাঝে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি